যুক্তরাজ্যের এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে লন্ডনে ক্যান্সার আক্রান্তরা চিকিৎসার জন্য সহায়তা হিসেবে প্রতিবন্ধী ভাতা পেতে গড়ে ৭ মাস ধরে অপেক্ষা করেও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। অনেকে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশনের ওপর ভাতা দিতে ৯/৬-এর অভিযোগ তুলেছেন। দাতব্য সংস্থা ইয়াং লাইফসের গবেষণা অনুসারে ক্যান্সারে আক্রান্ত শিশুদের পরিবারগুলো চিকিৎসার সময় প্রতি মাসে গড়ে ৭০০ পাউন্ড অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হচ্ছেন। ইকুয়ালিটি অ্যাক্ট ২০১০ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে এবং ডিসএবিলিটি ডিসক্রিমিনেশন অ্যাক্ট ১৯৯৫ উত্তর আয়ারল্যান্ড অনুসারে ক্যান্সারকে একটি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়। তবে ক্যান্সারে আক্রান্ত তরুণ, শিশু এবং তাদের পরিবারগুলোকে নিশ্চিত রোগ নির্ণয়ের পরও ভাতা পাওয়ার জন্য ৩ মাস অপেক্ষা করতে হয়। একবার আবেদন করার পর তারা গড়ে ৪ মাস অপেক্ষা করার পর সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তার সিদ্ধান্ত পায়। ক্যান্সার নির্ণয়ের পর প্রথম কয়েক মাসেই বড় আর্থিক ব্যয়ের প্রয়োজন হয়, কিন্তু বর্তমান ব্যবস্থা অনুসারে এই সময়ের জন্য পেছনের তারিখ থেকে ভাতা পাওয়ার সুযোগ নেই। যদি কারো বেঁচে থাকার সম্ভাবনা ১২ মাস বা তার কম হয়, তবে তারা ৩ মাসের অপেক্ষার প্রয়োজনীয়তা ছাড়াই বিশেষ নিয়মের আওতায় তাৎক্ষণিকভাবে যোগ্য বিবেচিত হয়। ইংল্যান্ডের ১৬ বছর বয়সী অলিভার গত বছর বিরল এক প্রকারের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়। পরীক্ষায় ধরা পড়ে এটি অ্যাডামান্টিনোমা, যার ফলে তাকে পা কেটে ফেলতে হয়। অলিভারের মা কেরি বলেন, তারা আমাকে বলেছিল অলিভার যথেষ্ট অসুস্থ নয় বলে সে ভাতা পেতে পারবে না, যদিও তার ক্যান্সার ছিল এবং তার পা কেটে ফেলা হয়েছে। কেরি গত বছরের এপ্রিল মাসে ভাতার জন্য আবেদন করেন, কিন্তু ফলাফল পেতে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ৫ মাস অপেক্ষা করতে হয়। তিনি বলেন, হাসপাতাল আমাদের বাড়ি থেকে ১ ঘন্টার দূরত্বে, আর আমি গাড়ি চালাই না। প্রতিদিন হাসপাতালে যাতায়াতের জন্য আমাদের ৪৮ পাউন্ড খরচ হতো। পরিবারটিকে অলিভারের জন্য নতুন জামাকাপড় কিনতে হয় এবং কৃত্রিম পা চার্জ করার জন্য বিদ্যুৎ বিলও বেড়ে যায়। কেরি বলেন, অলির পায়ে মাইক্রো প্রসেসিং প্রযুক্তি আছে, যা বিদ্যুৎ ছাড়া কাজ করে না। যদি বিদ্যুৎ না থাকে তবে সে হাঁটতে পারবে না। তিনি আরো বলেন, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ৬ মাসের জন্য কমে গিয়েছিল, তাই পুরো বাড়ি গরম রাখতে হতো। এতে আমাদের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। নর্থ ওয়েলসের ড্যানিয়েল রবার্টস তার ৯ বছর বয়সী কন্যা জ্যাসমিনের ক্যান্সার ধরা পড়ার পর জানুয়ারি ২০২৪-এ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন, কিন্তু তিনি জুন ২০২৪ পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাননি। তাদের হাসপাতাল ১ ঘন্টা ১৫ মিনিট দূরে, যা ১২০ মাইল আসা যাওয়ার পথ। প্রতিটি যাত্রায় ৩০ পাউন্ড খরচ হতো। রবার্টস জানান, হাসপাতালের খাবার খরচ ও বাড়ির অতিরিক্ত গরম রাখার ব্যয় সব মিলিয়ে আর্থিক চাপ অনেক বেড়ে গিয়েছিল। ইয়াং লাইফসের গবেষণায় দেখা গেছে ৯৬% ক্যান্সার আক্রান্ত তরুণ ও তাদের পরিবার অতিরিক্ত যাতায়াত খরচ বহন করে, যা গড়ে প্রতি মাসে ২৫০ পাউন্ড। ইয়াং লাইফস দাতব্য সংস্থাটি সরকারের কাছে দাবি জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত শিশু ও তরুণদের জন্য ৩ মাসের যোগ্যতা নির্ধারণের সময়সীমা বাতিল করা হোক এবং চিকিৎসা সংক্রান্ত প্রমাণ ব্যবহার করে দ্রুত ও সহজ পদ্ধতিতে ভাতা অনুমোদন করা হোক। কাজ ও পেনশন বিভাগ এর এক মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে লোকেরা যেন সময় মতো পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং প্রতিবন্ধী জীবন ভাতা পেতে পারে। তবে আমরা স্বীকার করছি, অপেক্ষার সময় খুব বেশি হয়ে গেছে এবং আমরা প্রক্রিয়া দ্রুত করতে কর্মীর সংখ্যা বাড়িয়েছি।